বুঝতেই পারছো আজ ক্ষমতার সম্পর্কে পড়ানো হবে। তাহলে ক্ষমতা কি না, ক্ষমতা সংজ্ঞা বলার আগে একটু বিষয়টা বলা যাক না। বিভিন্ন মানুষ সময়ের সাপেক্ষে বিভিন্ন হারে কার্য করে, বিভিন্ন যন্ত্র বিভিন্ন হারে শক্তি খরচ করে। একজন শক্তিশালী মানুষ একটি কাজ কম সময়ে করতে পারে, আবার অপর একজন মানুষ বেশি সময়ে লাগতে পারে। একটি শক্তিশালী যান কম শক্তিশালী যানের তুলনায় একটি নির্দিষ্ট দূরত্ব কম সময়ে অতিক্রম করে। অর্থাৎ বিভিন্ন মানুষের বা বিভিন্ন যন্ত্রের বা যানের কার্য করার ক্ষমতা বিভিন্ন হয়। তাহলে দেখা যাচ্ছে যে ক্ষমতাটা আমি যখন বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ক্ষমতা হচ্ছে, যন্ত্রের এক রকমের বিভিন্ন ক্ষমতা হয়, যানের অর্থাৎ পরিবহন বা যানবাহনের ক্ষমতা বিভিন্ন হয়। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, একজন মানুষ বেশি সময় লাগতে পারে, আবার একজন মানুষ কম সময় লাগতে পারে একটি কাজ করতে। তার মানে হচ্ছে যার ক্ষমতা বেশি তার কাজ করতে কম সময় লাগে, এবং যার ক্ষমতা কম তার সময় বেশি লাগে। তাহলে সময় ক্ষমতা কাকে বলে না, সমতা কাকে বলে? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে কার্যের পরিমাপ করতে গিয়ে আমরা দেখছি যে কার্যের হারকে কার সাপেক্ষে না, সময়ের সাপেক্ষে হারকে আমরা কার্য বলছি। না, 1 সেকেন্ডে কৃতকার্যই হলো ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। কোনো মানুষ বা যন্ত্র টি সময়ে ডব্লিউ পরিমাণ কার্য করে, তাহলে মানুষ বা যন্ত্রটির ক্ষমতা হবে পি সমান ডব্লিউ/টি। অর্থাৎ ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। সময় যেহেতু নিচে থাকে, হর এবং লব নিচে থাকে, তাহলে সময় যত যার কম লাগে তার ক্ষমতা তত বেশি হয়। ক্ষমতা একটি স্কেলার রাশি। ক্ষমতার মান দুটি ভৌত রাশির ওপরে নির্ভর করছে, একটি হচ্ছে কার্য, অপরটি হচ্ছে সময়ের উপর। কম সময়ে যদি বেশি কার্য করে তাহলে সম্পাদিত হয়, তাহলে ক্ষমতার মান বেশি হয়। দেখাই যাচ্ছে ক্ষমতা কি, ক্ষমতা সমান কার্য বাই সময়, এবং সময়টা নিচে থাকছে ভগ্নাংশের হর এবং লব। হর যেহেতু সময় এখানে, সেই জন্য ক্ষমতা বেশি হচ্ছে। ক্ষমতার সঙ্গে আমরা বল এবং বেগের সম্পর্ক নির্ণয় করব। ক্ষমতা সমান কি না, ক্ষমতা সমান আমরা জানি কার্য বাই সময়। এবার কার্য কি না, কার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ। এবার ডিভাইডেড বাই সময় সমান বল ইন্টু সরণ বাই সময়। এবার সরণ বাই সমান আমরা সমান কি জানি, বেগ। অতএব ক্ষমতা সমান বল ইন্টু বেগ। ক্ষমতার মাত্রা আমরা নির্ণয় করব। ক্ষমতার মাত্রা সমান কি হবে না, ক্ষমতার মাত্রা কৃতকার্য বাই সময়। তাহলে ক্ষমতার মাত্রা প্রযুক্ত কৃতকার্যের এবং সময়ের মাত্রার সমান হবে। কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ। প্রযুক্ত বলের
মাত্রা হচ্ছে mL/T⁻², এবং সরণের মাত্রা হচ্ছে L, সময়ের মাত্রা হচ্ছে T। অতএব ক্ষমতার মাত্রা সমান mL/2 T⁻², ক্ষমতার মাত্রাটা ভালো করে মনে রেখে দেবে। ক্ষমতা কি রাশি সম্বন্ধে আমরা একটু জানব। ক্ষমতা একটি স্কেলার রাশি। কেন না, ক্ষমতার মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই ক্ষমতা একটি স্কেলার রাশি। এবং ক্ষমতা দুটি স্কেলার রাশি নিয়েই তৈরি হয়, একটি হচ্ছে কার্য, একটি হচ্ছে সময়। ক্ষমতার একক। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে 8 পাক সেকেন্ড, এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে 8 পাক সেকেন্ড কাকে বলে না, এক সেকেন্ডে একা কার্য করার ক্ষমতাকে 8 পাক সেকেন্ড বলে। ওয়াট কাকে বলে না, এক সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। 1 ওয়াট সমান 1 জুল বাই সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 গ্রাম সেমি পার সেকেন্ড বলে। এক গ্রাম সেমি বাই সেকেন্ড সমান কত? 8 পাক সেকেন্ড। আমরা জানি 1 গ্রাম সেমি পার সেকেন্ড সমান 1 গ্রাম ভার ইন্টু 1 সেমি। 1 গ্রাম ভার সমান আগে জেনেছি 981 ডাইন গুণিত 1 সেমি পার সেকেন্ড, অতএব 981 8 পাক সেকেন্ড। এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক হলো কিলোগ্রাম মিটার সেকেন্ড। এবার কিলোগ্রাম মিটার সেকেন্ড কাকে বলে না, 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার ওপরে তুলতে যে পরিমাণ ক্ষমতা প্রয়োজন হয় 1 কিগ্রা মিটার পার সেকেন্ড বলে। অবশ্যই লক্ষ্য করেছো যে অভিকর্ষের বিরুদ্ধে তুলতে, এবং এই তোলাটা কিন্তু হবে লম্বভাবে, আপ ডাউন লম্বভাবে। কত তুলতে হবে? 1 কেজি ভর, কত উচ্চতা না 1 মিটার। কত সময় তুলতে হবে না 1 সেকেন্ডে তুলতে হবে, তবেই তার ক্ষমতা হবে 1 কিগ্রা মিটার পার সেকেন্ড। 1 কিগ্রা মিটার পার সেকেন্ড সমান আমরা দেখব সমান জানি 9.81 ওয়াট। এছাড়া ক্ষমতার আরেকটি বিশেষ একক আছে, বিশেষ একক, সেটাকে বলা হচ্ছে অশ্ব ক্ষমতা। এই অশ্ব ক্ষমতা এফটিএস পদ্ধতির একক বা ব্রিটিশ পদ্ধতির একক। ক্ষমতার ব্যবহারিক এককও এটাকে বলা হয়। অশ্ব ক্ষমতা কাকে বলে না, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে যে পরিমাণ ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বলে। তাহলে কত ভরের বস্তু না, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে কত উচ্চতায় তুলতে হবে না 1 ফুট অভিকর্ষের বিরুদ্ধে
কত সময় 1 সেকেন্ড সময়ে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে অশ্ব ক্ষমতা বলে। ওয়াট এবং অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক। এক অশ্ব ক্ষমতা সমান কত না 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। পাউন্ড 550 ইন্টু 1 ফুট ইন্টু 1 পাউন্ড পার সেকেন্ড। এখন 550 1 ফুট সমান 30.48 সেমি এবং 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। এবার সেটাকে 1 পাউন্ড সেকেন্ড হচ্ছে ভারে পরিণত করতে হচ্ছে 553.6 ইন্টু 981 ডাইন পার সেকেন্ড সমান হয় 746 ইন্টু 10⁻⁷ আর্ক পার সেকেন্ড। এখন 10⁻⁷ আর্ক পার সেকেন্ড সমান আমরা জানি জুল, 1 জুল পার সেকেন্ড। 1 জুল পার সেকেন্ড ইকুয়ালস টু 1 অশ্ব ক্ষমতা। কিছু প্রশ্নাবলী আলোচনা করতে হবে, সেগুলো আমরা জানব। প্রথমেই আমি বলে দিই যে সমস্ত বিষয়গুলোর ওপরে আমরা সংজ্ঞা বা আলোচনা করব। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার রাশি, ক্ষমতার মাত্রা, ক্ষমতার একক, অর্থাৎ ক্ষমতার একক যেহেতু পরিমাপ করতে হবে সেই জন্য ক্ষমতার পরিমাপ করতে একক। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। অভিকর্ষীয় একক এবং এসআই একক পরম এককদের মধ্যে সম্পর্ক নির্ণয়। এছাড়া বিশেষ করে যে প্রশ্নগুলোর ওপরে জোর দেওয়া হবে সেই প্রশ্নগুলোর ওপরে বলছি। ক্ষমতা কাকে বলে, আমরা জানি ক্ষমতা কাকে বলে না ক্ষমতা কাকে বলে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতার পরিমাপ কিভাবে করা হয়, অর্থাৎ ক্ষমতার পরিমাপকে কিভাবে পরিমাপ করতে হয়, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কার্য করে সেটাই হচ্ছে ক্ষমতার পরিমাপ। কার্য এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক কি না কার্য ইন্টু ক্ষমতার মধ্যে সম্পর্ক কি, ক্ষমতা সমান আমরা জানি কার্য বাই সময়, অর্থাৎ কার্য সমান ক্ষমতা ইন্টু সময়। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুর ক্ষমতা জানি এবং তাহলে নির্দিষ্ট সময়ে কত কার্য করেছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। ক্ষমতার সঙ্গে বেগের সম্পর্ক কি, ক্ষমতার সঙ্গে বেগের সম্পর্ক আমরা চলে যাই, এটা করেছি। একটু বাড়িয়ে নিই, দেখতে পাচ্ছ ক্ষমতা সমান কার্য বাই সময়, কার্য সমান বল ইন্টু সরণ বাই সময়, বল গুণিত সরণ বাই সময়। ক্ষমতার মাত্রা সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক। সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতির এককগুলো পড়তে হবে। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে আর্ক পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট। সংজ্ঞাগুলো, ওয়াট এবং কিলোওয়াট কাকে বলে, অশ্ব ক্ষমতা বলতে কী বোঝো সেগুলো। 1 সেকেন্ডে 1 জুল কার্যকর ক্ষমতাকে 1 ওয়াট বলে। কিলোওয়াট কী হবে, কিলো মানে হচ্ছে 1000, তাহলে 1 সেকেন্ডে 1000 জুল কার্যকর ক্ষমতাকে হর্স ওয়াট বলে, কিলোওয়াট বলে। হর্স ক্ষমতা কি না 550
পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তোলাতে যে পরিমাণ কার্য ক্ষমতার প্রয়োজন হয় তাকে অশ্ব ক্ষমতা বলে। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এবং 1 কিলোওয়াট সমান 1.34 হর্স পাওয়ার। একটি পাম্পের ক্ষমতা 750 ওয়াট কথাটির অর্থ কী? একটি পাম্পের ক্ষমতা 750 ওয়াট বলার অর্থ কী? না, পাম্পটি 1 সেকেন্ড কার্য করলে 750 জুল কার্য করবে। এছাড়া একটি ইঞ্জিনের অশ্ব ক্ষমতা 10 বলতে কী বোঝায়? না, একটি ইঞ্জিনের অশ্ব ক্ষমতা 10 বলতে বোঝায় ওই ইঞ্জিনটি 1 সেকেন্ড সময়ে 550 গুণ ইন্টু 10 অর্থাৎ 55000 ফুট পাউন্ড কাজ করবে, অর্থাৎ পাউন্ড ভার কাজ করবে। 1 সেকেন্ড সময়ে ওই ইঞ্জিনটি 550 ইন্টু 10 গুণ পাউন্ড ভার কাজ করবে। এখান পর্যন্তই রইল। ঠিক আছে।